এর পূর্বে নভেম্বর মাসে 1919 সনে জামঈয়ত উলামায়ে হিন্দের বুনিয়াদ রাখা হয়েছিল নভেম্বর মাসে। আর আজকে আমরা দ্বীনি তালিম বোর্ড গঠন করতে যাইতেছি এই নভেম্বর মাসে। এর দ্বারাতে আমরা একটি নেক ফালি নিতে পারি, যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জামঈয়ত উলামায়ে হিন্দের দ্বারাতে কাম নিয়েছেন, তেমনি ভাবে ইনশাআল্লাহ এই নভেম্বর মাসে গঠিত হওয়া আমাদের এই দ্বীনি তালিম বোর্ডের দ্বারাতেও নিশ্চিতভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাম নেবেন। कारण अल्लामा इकबाल बोले खुदा तुझे किसी तूफान से आशना कर दे, खुदा तुझे किसी तूफान से आशना कर दे। अल्लाह तुम्हारे किसी अल्लाह तुम्हारे কোনো তুফানের পরিচয় করায় দে, আল্লাহ তোমাকে কোনো তুফানের পরিচয় করায় দে। আজকে আমি নেক ফালি নিয়ে বলতে পারি ওই তুফানটাই হলো এই দ্বীনি তালিম বোর্ড। কারণ कि तेरे बहर मीन्स समंदर, कि तेरे बहर की मौजों में इस्तिराब नहीं, कि तुम्हारे ভিতরে সমন্দর কি আছে। সমন্দর मीन्स এখানে হবে ইলম, যে আল্লাহ তোমার মধ্যে যে ইলম, যে সজাগতা, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নূরানিয়ত দিয়েছে, সেই নূরানিয়তের মধ্যে কোনো পরেশানি, কোনো বেকরারি, কোনো ইস্তিরাব নাই, সাবাত কদমি আছে। প্রত্যেকজন মানুষ যখন ফজিলত নিয়ে আলিম হয়ে বাড়িতে ফিরে তখন তার ভিতরে এই বস্তুটা উমঙ্গ নিয়ে ফিরে যে কখন আমি ময়দান একটি পাইব, যে ময়দানের দ্বারাতে আমি মানুষকে জুলমত থেকে নূর পর্যন্ত নিয়ে আসবো, অন্ধকার থেকে প্রহর পর্যন্ত নিয়ে আসবো। এই আশাটা প্রত্যেকজন আলিমের ভিতরে নিশ্চিতভাবে থাকে, কিন্তু তারা প্ল্যাটফর্ম পায় না, কোনো এরকম মঞ্চ পায় না যার দ্বারাতে ভিতরে থাকা উমঙ্গগুলো, ভিতরে থাকা আশাগুলো প্রকাশ করতে পারবে। আল্লাহর ফজল এবং করম যে ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুজুর্গানে দ্বীনের একটি দেন, ওনাদের একটি আমানত এই জামঈয়ত উলামায়ে হিন্দ দিয়েছেন, তার একটি পার্ট হলো দ্বীনি তালিম বোর্ড। দ্বীনি তালিম দুইটি শব্দ। এই দ্বীনি তালিমের কথাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি, সিকিং দ্য নলেজ। নলেজ মিন্স রিলিজিয়াস নলেজ, যে তোমাদের মধ্যে ইলমে দ্বীন অর্জন করাটা বাধ্যতামূলক, ফরিজাতুন কম্পালসরি, বাধ্যতামূলক, যে তোমাদেরকে দ্বীন অর্জন করাই লাগবে। এখানে দেখেন তালাবুল ইলম, দ্বীন অর্জন করা, ইলম অর্জন করা, তালাশ করা। আর তালিমের মধ্যে দুইটা মানা পাওয়া যায়, যে ইলম হাসিল করা, ইলম আবার অন্যদেরকে পৌঁছানো। আল্লামা ইউআল্লিমু তালিম, মুতাআদ্দি, অন্যদেরকে ইলম শিক্ষা দেওয়া। আবার এটা লাজিমও ব্যবহার হয় যে ইলম অর্জন করা। এখন তালাবুল ইলম দুইটা ওয়ার্ড দিয়ে এক ওয়ার্ড হবে তালিম। এই তালিমটাই মানা পাওয়া যায় দ্বীনি তালিমি এই বোর্ডের মধ্যে। দ্বীনি তালিম বোর্ড যখন গঠন করা হয় তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের দিকে নিশ্চিতভাবে লক্ষ্য যায়, যে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিন বান্দাদের ওয়ালি, নিগরা, জিম্মাদার। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ এই মুমিন বান্দাদেরকে আন্ধার থেকে প্রহর পর্যন্ত নিয়ে আসে। আল্লাহ এই জন্যই বলেছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যে আয়াত, যে কোরআন, এই কোরআনে কারীমের দ্বারাতে আল্লাহ মানুষদেরকে আন্ধার থেকে প্রহর পর্যন্ত নিয়ে আসেন। সূরা হাদীদ 27 নম্বর পারা, লাস্ট সূরা 9 নম্বর আয়াত, ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওয়া আল্লাহ যিনি নিজের বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রকাশ্য আয়াত নাযিল করেছেন। কারণ কি? লিইখরিজাকুম,
ওই নবী ওই আব্দে তোমাদেরকে বাহির করবে আন্ধার থেকে কুফর পর্যন্ত। আল্লাহ প্রত্যেক মানুষকে জন্ম দেন, সৃষ্টি করেন, আর ফিতরতের উপরে সৃষ্টি করেন। সব আলিম, সবাই আলিম, আমরা সবাই জানি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া ওয়ালিদাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেক মানুষ নিউবর্ন বাচ্চা জন্ম নেয় তখন ফিতরতের উপরে হয়, ইসলামের উপরে তার জন্ম হয়। পরিবেশ পায় সেই বাচ্চাটা মুসলমান হয়, নাইবা নাসরানি হয়, নাইবা ইহুদি হয়, নাইবা মাজুসি হয়, নাইবা মুশরিক হয়। তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে থাকা যেগুলো নওজওয়ান বাচ্চা, এই বাচ্চা পরিবেশ পাওয়ার কারণে কোন সময় নাস্তিক হয়ে যায়, কোন সময় কোরআনে কারীমের অপব্যাখ্যা করে, কোন সময় সেই মানুষটা বাতিলের সম্মুখে দাঁড়াই যখন বাতিলের সম্মুখে হার খায় যায়। কারণ কি?